যদি এমনটা হয় যে একটি মাউস এবং একটি কিবোর্ডের মাধ্যমে আপনি 3 থেকে 4টি কম্পিউটার ইউজ করতে পারবেন, তাও কোনো তার ছাড়া। তো এই কাজটি করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের কম্পিউটারে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো চলুন দেখি আসলে মূলত কিভাবে আমরা 4টি কম্পিউটার শুধুমাত্র একটি কিবোর্ড এবং একটি মাউসের সঙ্গে আমরা কানেক্ট করব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারটির নাম হলো মাউস উইথ বর্ডার। এটি মূলত 1.5 মেগাবাইটেরও কম একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমাদের প্রত্যেকটা পিসিতে ইনস্টল করতে হবে, অর্থাৎ আমরা একই সঙ্গে 4টি পিসি কানেক্ট করতে পারবো। তো 4টা পিসিতে আমাদেরকে ইনস্টল করতে হবে। অলরেডি ইনস্টল প্রক্রিয়া আমরা অলরেডি ইনস্টল করেছি, দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে। সেম আপনার নর্মালি যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করেন ঠিক তেমনিভাবে ইনস্টল করতে হবে। তো পিসি এটা 2 দেখতে পাচ্ছেন যে পিসি 2 এ আমি এটা ইনস্টল করেছি। তারপরে পিসি 1 যেটা দেখতে পাচ্ছেন, পিসি 1 এ এটা আমি ইনস্টল করছি পিসি 1 এ, এবং পিসি 3 তেও আমি এই সফটওয়্যারটি ইনস্টল করছি। তো মূলত আমরা দেখব কিভাবে আমরা প্রত্যেকটা পিসির সঙ্গে শুধুমাত্র একটি মাত্র মাউস এবং একটি কিবোর্ড দ্বারাই মূলত আমরা সেট আপ করতে পারবো। অর্থাৎ একটি মাত্র মাউস এবং একটি মাত্র কিবোর্ড দিয়ে আপনার প্রত্যেকটি কম্পিউটারে চালাতে পারবো। যে কোনো একটা পিসিতেই আপনার মাউস এবং কিবোর্ড শুধুমাত্র কানেক্ট থাকতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ওপেন করতে হবে। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিতেছি। তো ওপেন করার পরে এইরকম হয়তো ডায়লগ বক্স আসবে। তো আসার পরে আপনি যে কাজটি করবেন, শো টেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তো এখানে একটা পাসওয়ার্ড আমি সেট করে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই ক্লিক করব, এবং অন্য যে পিসিতে রয়েছে ঠিক সেমভাবে অন্য পিসিতেও কিন্তু আমরা একইভাবে এই পাসওয়ার্ডটি সেট করে দিব। তো পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে আমরা এখানে এই টিক মার্কগুলো অন করে দিব। দেওয়ার পরে আমরা দেন অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমাদের যে অন্য পিসি রয়েছে ঠিক অন্য পিসিতেও আমরা সেমভাবে কাজ করব, এবং বর্ডার এই সফটওয়্যারটি আমরা অন করে দেব। তো এই সফটওয়্যারটি অন করার পরে আমাদের সামনে এইরকম ডায়ালগস বক্স চলে আসবে। তো সফটওয়্যারটি আমরা ওপেন করলে এইরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। তারপরে আমরা এখান থেকে যে কাজটি করব, ইয়েসে ক্লিক করব। তারপরে আমরা যে কাজটি করব, আমাদের পিসি 1 এর যে সিকিউরিটি দিয়েছিলাম আমরা, এবং যে পিসি 1 এর যে নামটা রয়েছে আমরা এখানে দিয়ে দেবো। তো নামটা আমি কপি করছি, এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে যে কাজটি করব, আমাদের সিকিউরিটির যে দিয়েছিলাম আমরা পাসওয়ার্ড, সেটি পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে। তো এভাবে মূলত পাসওয়ার্ডটি যখন আমরা দিব, দেওয়ার পরে আমরা এখানে লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পরে একটু সময় নেবে, তাহলে আমাদের পিসিটি কানেক্ট হয়ে যাবে। তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে পিসি 1 এর সঙ্গে পিসি 2 আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি মাউস স্ক্রল করে সরে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অন্য পিসিতে নিয়ে চলে যাবে। আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি, দেখেন আমাদের কিছু অন্য পিসিতে কিন্তু অলরেডি আমাদের মাউসটি চলে যাচ্ছে। তো অলরেডি আমাদের মাউসটি 1 থেকে 2 পিসিতে কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন 1 পিসিতে যাব, মাউসটি দেখাবো আপনাদের 1 পিসিতেও কিন্তু শো করতেছে। তো এই হলো আমাদের পিসি 1 এটি, এবং পিসি 1 এবং আপনার পরবর্তী যেটা দেখেছেন সেটি হলো পিসি 2। তো আপনারা একটি কিবোর্ড এবং একটি মাউস দিয়ে অলরেডি 2টি পিসি আমরা নিয়ন্ত্রণ করতেছি। আপনার চাইলে আরও পিসি আপনারা কানেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি মোট 4টি পিসিকে আপনারা কানেক্ট করতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।